বেঞ্জি সাহেব কত টাকার প্রয়োজন? হাজার হাজার কোটি টাকার মালিক। কেন একটা পুলিশের আইজি পর্যন্ত সে হয়েছে, কেন পুলিশের আইজি হাজার কোটি টাকা থাকবে? একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী সে পালিয়ে যায়, কত বড় জঘন্য কথা, কত নিম্নমানের কথা। এর চেয়ে আর কিছু নেই, এর চেয়ে আর কিছু হইতে পারে না। একটা রাষ্ট্রপ্রধান সে পালিয়ে যাবে দেশ থেকে। এর মাধ্যমে জানাতে চাই, পুলিশের আইজিকে জানাতে চাই, পুলিশের ভিন্ন বেতন ভাতা দিতে হবে। পুলিশ সৎ হইতে বাধ্য। কেন সৎ হবে না? জনগণের বন্ধু। এটা যেমন জনগণের ভাবতে হবে, আর পুলিশেরও সেটা ভাবতে হবে যে জনগণের বন্ধু আমরা। আমাদের ভাবতে হবে যে আমাদের বিপদ আপদ ভালো মন্দে পুলিশকে সহায়তা আমাদের দিতে হবে। পুলিশ আমাদের বিপদ আপদে পুলিশ আমাদেরকে সহায়তা করতে হবে। পুলিশকেও আমাদের অনুরূপভাবে সহায়তা করতে হবে। খারাপ লোক, কালোবাজারি যারা করে, যারা নেশা করে, যারা দুর্নীতি করে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা ঘুষ খায়, এদেরকে ধরাই দেওয়ার জন্য আমাদের পুলিশকে সহায়তা করতে হবে। তাহলে আমরা পুলিশের বন্ধু হতে পারবো, পুলিশ আমাদের বন্ধু হতে পারবে। তো বিগত দিনে দেখা গেছে যে পুলিশ রাষ্ট্রের রক্ষক, পুলিশ সরকারের রক্ষক। কেন? সরকার আইন পাস করে, সরকার প্রজ্ঞাপন জারি করে, সরকার সার্কুলার দেয়, এইটা করতে হবে, এইটা করতে হবে। এটা বাস্তবায়ন করবে কে? সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, কর্তৃপক্ষ। আর সেটাকে দেখাশোনার দায়িত্ব দিবে পুলিশের। সরকার একটা আইন করে ছেড়ে দিল, সেটা বাস্তবায়ন নেই। এই আইনের কোনো দাম আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এইটা বাস্তবায়নের জন্য পুলিশের তীক্ষ্ণ নজর রাখতে হবে যে সরকার কি আইন জারি করছে সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা, সেখানে কি ত্রুটি বিচ্যুতি হয়েছে। এইটা যদি পুলিশ লক্ষ্য না রাখে তাহলে সরকার কোনো সাকসেসফুল হইতে পারবে না। আরেকটা জিনিস কি? রাজনীতি। পুলিশকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। যে রাষ্ট্র, যে সরকার পুলিশকে নিজের ক্ষমতা কুক্ষিগত করার জন্য ব্যবহার করে, সেই রাষ্ট্র ধ্বংস হবেই হবেই হবে। সে দেশে কোনো আইনের শাসন নাই, সে দেশে কোনো ন্যায় বিচার নাই। পুলিশই তো ন্যায় বিচার করে না, কিভাবে আপনার ন্যায় বিচার পাবে? একটা রাষ্ট্রকে রক্ষা করতে হলে পুলিশকে সৎ হইতে হবে, পুলিশকে ভালো হইতে হবে, পুলিশকে আমাদের সহায়তা করতে হবে। আর এই পর্যায়ে আমি আরেকটি কথা বলবো, যেটা মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, পুলিশের আইজিকে জানাতে চাই, পুলিশের ভিন্ন বেতন ভাতা দিতে হবে। পুলিশ সৎ হইতে বাধ্য। কেন সৎ হবে না? আমার ফ্যামিলি চালাইছি, আমার ছেলে মেয়ের পড়াশোনা, আমার বৃদ্ধ বাবা মার খাওয়ার ভরণ পোষণের জন্য আমার যে টাকার প্রয়োজন, সেই টাকা যদি সরকার বাহাদুর আপনি আমাকে না দেন, আমি তো দুর্নীতি করতে বাধ্য। এই কারণে আমি মনে করি পুলিশের জন্য একটা ভিন্ন বেতন স্কেল হওয়া উচিত, শিক্ষকদের জন্য একটা ভিন্ন বেতন স্কেল হওয়া উচিত। যদি একজন পুলিশকে যদি আপনি শিক্ষক তার বেতন ভাতা দেন, তার যে বার্ষিক খরচ সেইটা তার বেতন ভাতায় পূরণ হয়ে যায়, সে অবশ্যই দুর্নীতি করবে না। সবাই জানে দুর্নীতি করা মহাপাপ, এই দুর্নীতি করে কেউ যাবে না। তো আমি আশা করি যে মিডিয়া যারা আছেন, আমার এই যে দাবিটা, এই দাবিটা আপনারা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে দেবেন। তো আপনারা দেখেছেন পুলিশের কর্মকাণ্ড। কালকে একটা ফেসবুকে দেখলাম যে 4 বছর একটা শিশু পুলিশের গুলিতে নিয়ে, মনে আছে সেটা কোন সময়? 5ই আগস্টের সেই বিপ্লবের সময়। ওই 4 বছর শিশু কি অপরাধ করেছিল? পুলিশ কেন না দেখে সেখানে গুলি করলো? কেন তার গায়ে দিয়ে গুলিবিদ্ধ হলো? কাজে পুলিশের যে সিদ্ধান্ত নেবে সেটা যেন সঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। বিগত সরকার পুলিশকে রাজনৈতিক হাতিয়ারে ব্যবহার করছে, তার ফল হয়েছে সব পলাতক। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী সে পালিয়ে যায়, কত বড় জঘন্য কথা, কত নিম্নমানের কথা। এর চেয়ে আর কিছু নেই, এর চেয়ে আর কিছু হইতে পারে না। একটা রাষ্ট্রপ্রধান সে পালিয়ে যাবে দেশ থেকে। কাজে পুলিশের কাছে আমার আবেদন থাকবে, আপনারা কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হবেন না। যেটা ন্যায় সেটি আপনারা করবেন, যেটা আইন সেটি আপনারা পালন করবেন। আপনারা আইনের শাসন রক্ষা করতে হবে। আমি কি বললাম, আরেকজনে কি করে, কোন নেতা কি বললো, এটা পরীক্ষাই করবেন না। আইনে কি বলে, আমরা লয় কি আছে, পুলিশি আইনে কি আছে, সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নেবেন। আপনার সবাইকে বুঝতে হবে যে আজকে প্রায় 952 জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ। 952 জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ, তারা পালিয়ে গেছে। কেন? এমন কিছু করছে, জনগণের সাথে এমন আচরণ করছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একজন পুলিশ, বেঞ্জি সাহেব কত টাকার প্রয়োজন? হাজার হাজার কোটি টাকার মালিক। কেন একটা পুলিশের আইজি পর্যন্ত সে হয়েছে, কেন পুলিশের আইজি হাজার কোটি টাকা থাকবে? কেন থাকবে বলেন? এই যদি হয় এদেশের পুলিশ, সে দেশ কিভাবে চলবে?
জনগণের যেমন সৎ হইতে হবে, পুলিশের সেরকম সৎ হইতে হবে। আপনার টাকা পয়সার অসুবিধা, আপনাদের সরকার দাবি করলামই যে তার যা প্রয়োজন পুলিশের সেটা ব্যবস্থা করতে হবে। রেশন দেওয়া লাগুক, তাকে বোনাস দেওয়া লাগুক, যা লাগে, তার বেতন যে ভিন্ন পে স্কেল করা লাগুক, এটা সরকার করতেই হবে। তাদের পুলিশকে ভালো করতে হবে। যাই হোক, আমি আর বলবো না, কারণ আমি এখনই দেখা যাবো। এই কারণে আবার আপনাদের অনেক কষ্ট দিলাম। তো আপনার সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের সার্কেল এসপি মহোদয় আছেন, আপনার কাছে আমার তো দাবি, আমার বাড়ি পাটিকেল বাড়ি পুলিশ বাড়িটা ওটা আমার উদ্যোগী হয়েছে, আমি উদ্যোক্তা। পুলিশ বাড়িটা প্রতিষ্ঠাতা হয় না, ল্যান্ডের জায়গাও আমি দিচ্ছি। যাই হোক, ওখানে স্টাফ কম আছে, ওখানে প্রায় স্যাংশন ছিল 18 জন স্টাফ, সেখানে এখন আছে 7-8 জন আছে। সেখানে স্টাফ যাতে বৃদ্ধি করা যায়, এই ব্যাপারটা স্পেশাল নলেজ আপনি এই ব্যাপারটা দিবেন, স্টাফ বৃদ্ধি করা যায়। আর পুলিশের রাত্রে পাহারাটার ব্যাপারে অসুবিধা আছে, তাদের যাতায়াতের ব্যাপারে অনেক অসুবিধা আছে, সেটা আমাদের ওদিকেও দরকার, যেমন এদিকেও দরকার। রাস্তাঘাট খারাপ আছে, অনেক সমস্যা আছে। এই বর্তমান বিপ্লবী সরকার, আগামী দিনে নতুন গণতান্ত্রিক সরকার আসবে, এই অসুবিধাগুলো দেখবে এবং তারা ভালোভাবে দেওয়ার ব্যবস্থা নেবে। আমি আর আপনাদের সময় নষ্ট করবো না। আল্লাহ আপনাদের রহমত করুক, আল্লাহ আপনাদের ভালো রাখুক, যেন দেশটা আমাদের সুন্দরভাবে চলতে পারে, দেশের গণতন্ত্র কায়েম হয়। আসসালামু আলাইকুম। কাজে পুলিশের কাছে আমরা আবেদন থাকবে, আপনারা কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হবেন না। যেটা ন্যায় সেটি আপনারা করবেন, যেটা আইন সেটি আপনারা পালন করবেন। আপনারা আইনের শাসন রক্ষা করতে হবে। কাজে আমি কি বললাম, আরেকজনে কি করে, কোন নেতা কি বললো, এটা পরীক্ষামই করবেন না। আইনে কি বলে, আপনার লয় কি আছে, পুলিশি আইনে কি আছে, সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নেবেন। আপনার সবাইকে বুঝতে হবে যে আজকে প্রায় 952 জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ। 952 জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ, তারা পালিয়ে গেছে। কেন? তারা এমন কিছু করছে, জনগণের সাথে এমন আচরণ করছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একজন পুলিশ যে পুলিশ বেঞ্জি সাহেব, কত টাকা প্রয়োজন, হাজার কোটি টাকার মালিক। কেন একটা পুলিশের আইজি পর্যন্ত সে হয়েছে, কেন পুলিশের আইজি হাজার কোটি টাকা থাকবে? কেন থাকবে বলেন? এই যদি হয় দেশের পুলিশ, তো সে দেশ কিভাবে চলবে? জনগণের যেমন সৎ হইতে হবে, পুলিশের সেরকম সৎ হইতে হবে। আপনার টাকা পয়সার অসুবিধা, আপনাদের সরকার দাবি করলামই যে তার যা প্রয়োজন পুলিশের সেটা ব্যবস্থা করতে হবে। রেশন দেওয়া লাগুক, তাকে বোনাস দেওয়া লাগুক, যা লাগে, তার বেতন যে ভিন্ন পে স্কেল করা লাগুক, এটা সরকার করতেই হবে। তাদের পুলিশকে ভালো করতে হবে। যাই হোক, আমি আর বলবো না, কারণ আমি এখনই দেখা যাবো। এই কারণে আবার আপনাদের অনেক কষ্ট দিলাম। তো আপনার সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের সার্কেল এসপি মহোদয় আছেন, আপনার কাছে আমার তো দাবি, আমার বাড়ি পাটিকেল বাড়ি পুলিশ বাড়িটা ওটা আমার উদ্যোগী হয়েছে, আমি উদ্যোক্তা। পুলিশ বাড়িটা প্রতিষ্ঠাতা হয় না, ল্যান্ডের জায়গাও আমি দিচ্ছি। যাই হোক, ওখানে স্টাফ কম আছে, ওখানে প্রায় স্যাংশন ছিল 18 জন স্টাফ, সেখানে এখন আছে 7-8 জন আছে। সেখানে স্টাফ যাতে বৃদ্ধি করা যায়, এই ব্যাপারটা স্পেশাল নলেজ আপনি এই ব্যাপারটা দিবেন, স্টাফ বৃদ্ধি করা যায়। আর পুলিশের রাত্রে পাহারাটার ব্যাপারে অসুবিধা আছে, তাদের যাতায়াতের ব্যাপারে অনেক অসুবিধা আছে, সেটা আমাদের ওদিকেও দরকার, যেমন এদিকেও দরকার। রাস্তাঘাট খারাপ আছে, অনেক সমস্যা আছে। এই বর্তমান বিপ্লবী সরকার, আগামী দিনে নতুন গণতান্ত্রিক সরকার আসবে, এই অসুবিধাগুলো দেখবে এবং তারা ভালোভাবে দেওয়ার ব্যবস্থা নেবে। আমি আর আপনাদের সময় নষ্ট করবো না। আল্লাহ আপনাদের রহমত করুক, আল্লাহ আপনাদের ভালো রাখুক, যেন দেশটা আমাদের সুন্দরভাবে চলতে পারে, দেশের গণতন্ত্র কায়েম হয়। আসসালামু আলাইকুম।